সকলকে আজ গৌর হরিয়া জীবের প্রতি নাশ করবারে লাগে তুমি বাহু তুলেছে বাবা। আমার ভগবান বাবা সার যুগে অবতার হয়েছে তাই না? সত্য যুগে যখন আমার ভগবান অবতারে এসেছিলেন তখন হয়েছিলেন শঙ্খ চক্র গদাধারী। ত্রেতা যুগে যখন আসলেন ভগবান হলেন ধনুর্বাণধারী। দাপর লীলা যখন ভগবান আসলেন ভগবান হলেন মুরলীধারী। এই কুলে যুগে যখন আমার ভগবান আসলেন এবার ভগবান হয়ে না এবার ভক্ত হয়ে আসলেন। আমার ভগবান আর ভগবান হয়ে আসলেন না, ভগবান আসনটা পরিত্যাগ করলেন কেন? এই কলিজীবকে উদ্ধার করবে বলে। বাবা গীতাই বললেন পরিত্রাণাং সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সমস্ত পরার্থায় সম্ভবামি যুগে যুগে। আমার ভগবান যুগে যুগে অবতার হন, দুষ্কৃতিকে দমন করেন এবং সাধুদের রক্ষা করেন এবং ধর্মকে রক্ষা করবার জন্য আমার ভগবান যুগে যুগে অবতার হন। আমার ভগবান এই কলিজীবের জন্য আজ ভগবান আসনটা পরিত্যাগ করলেন বলে হে কলির জীব, আমি আমার ভগবান আসনটা পরিত্যাগ করেছি, তোমরাও তোমাদের মানব ভূমির আসনটা পরিত্যাগ করো। আমি যেমন হরি বলে ডাকছি তোমরাও হরি বলে কাঁদো, আমি যেমন ভক্তির চরণ ধরে অঙ্গে মাখছি তোমরাও অঙ্গে মাখো। বাবা শাস্ত্রী বলল নিজেকে আচার্য ধর্ম শিখানো যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে পারে। আমার ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দেবেন না। ভগবান মনে মনে চিন্তা করলেন যে কলিযুগের মানুষের মন খুব শক্ত। কলিযুগের মানুষের মন খুব শক্ত কেন? কলিযুগের মানুষের অন্নগত প্রাণ নারীগত মন। বাবা সত্য যুগের মানুষ আমার ভগবান লাভ করেছিল, সে যুগ যুগ ধরে সাধনা করে ভগবানকে লাভ করেছিল। ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞ করে ভগবান লাভ করেছিল। দাপর যুগের মানুষ ভজনা সাধনা করে পূজা অর্চনা করে ভগবান লাভ করেছিল। বাবা ওই ভোজের কবির কাছে আমার ভগবানকে পেয়েছিল, এমনি এমনি পাইনি তো। ভগবানকে প্রতিরূপে পেয়েছিল কেন? তারা কার্তিক মাসে, যেটা আমরা বলি নিয়ম সেবার মাস, কার্তিক মাসে মা কাত্তায়নী দেবীর পুজো করেছিল। এক মাস হবিষ চন্দন খেয়ে মা কাত্তায়নী দেবীর পুজো করেছিল। তারা সকলে মা কাত্তায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিল, মা তোমার কাছে আমরা ধন ওই সমস্ত টাকা পয়সা কিছু চাই না, তোমার চরণে আমাদের এই নিবেদন ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে জানাটা প্রতিরূপে পায়। মা কাত্তায়নী দেবী তাদের আশীর্বাদ করেছিল, ঠিক আছে আমি আশীর্বাদ করলাম ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে তোমরা এক রজনীর জন্য হলো প্রতিরূপে পাবে। তারা পূজা অর্চনা করে আমার ভগবানকে পেয়েছিল। কিন্তু কলিযুগের মানুষে করোনায় কত বছর গো? 100 বছর। বাঁচে কয় বছর? এই 50, 60, 70 এর উপর যা পাওয়া যায় বোনাস, তাই না? কলিযুগের মানুষ এতদিন বাঁচে না। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের মানুষ কখন বা হরিনাম করবে, আমার ভজনা করবে, সাধনা করবে। তাই কলিজীবের জন্য সুবিধা করে দিলেন, হে কলির জীব তোমাদের জন্য আমি এমন এক ধর এনেছি যা অন্য কোনো যুগে আনিনি। ভগবান এই কলিজীবের জন্য একটা মহামন্ত্র নিয়ে আসলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শুভ নাম মূর্তির স্বাক্ষর। বাবা ভগবানকে পেতে গেলে ওই মোটা মোটা গ্রন্থ পড়তে হয় না, ভগবানকে পেতে গেলে বিশেষ কেদার হতে হয় না, ডিগ্রিধারী হতে হয় না। শুধু যদি ওই শিরোনাম মূর্তির স্বাক্ষর ওই মহামন্ত্র জপ যদি করতে পারো তাহলে ভগবানকে পেয়ে যাবে। আমার ভগবান বললেন এই কলিজীবের মানুষের জন্য সুবিধা করে দিলাম, বলে হাতে করো গৃহকর্ম মুখে করো হরি, অনায়াসে দেবে তুমি সেই ভগবান